তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। জীবনের ধর্ম যদি সেবা হয়, তবে তার দেশ, কাল, ধর্ম, জাতি কিছুই মানে না। এবং এক দেশ থেকে এসে অন্য দেশে তিনি দিয়ে যান তার জীবনের শেষটুকু। আজ এমনই একজন মানুষের জন্মদিন। আমরা কথা বলছি মাদার টেরেসাকে নিয়ে এবং স্মরণ করছি তাকে। আর শুরু করছি নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে আজ তৈরি হবে দেশ বিদেশের দুটো রান্না। আজ লড়াই পাঞ্জাবের সঙ্গে লখনৌর, কিন্তু পাঞ্জাবের যিনি গেস্ট, পাঞ্জাব থেকে এসছে, মানে পাঞ্জাব প্রদেশের একটি রান্না করে আমাদের দেখাবেন, তাকে আমরা চিনি, মোনা। মোনা, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আর তার সঙ্গে সঙ্গে আমরা আলাপ করে নেব আমাদের ইউপি থেকে এসছেন একজন গেস্ট, প্রগতি শ্রীবাস্তব। তার সঙ্গে প্রগতি, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রগতি, আপনি তো তুমি বলবো? হ্যাঁ বিলকুল। প্রগতি, ইউপির মধ্যে बनारसে তুমি থাকো, মানে बनारसের তুমি বাসিন্দা থাকতে, তো बनारस আর লখনৌ এই দুটো ঘরানা খুব সিমিলার। হ্যাঁ, কারণ ফোড়ন টোড়ন গুলো অনেকটা এক টাইপেরই। তো তুমি আমাদের বলো তুমি কি শেখাবে? আমি আজকে শেখাবো আবদি মুর্গ কোরমা। আবদি মুর্গ কোরমা, তো জিভে জল এসে যাচ্ছে শুনে। তো আবদি মুর্গ কোরমা আমরা শিখবো, কিন্তু তার আগে আমরা মোনার কাছ থেকে কি শিখবো জেনে নেবো। মোনা, কি শেখাচ্ছ? আজকে বানাচ্ছি পনির বাটার মশলা। আমি তেলটা গরম বসিয়ে দিয়ে উপকরণগুলো শুনি। কি কতটা তেল দেবে? আমি আন্দাজে দিচ্ছি। হোয়াইট অয়েল, হোয়াইট রিফাইন্ড। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। একটু দিয়ে দিই। তো কি কি লাগছে একটু বলো। এর মধ্যে একটু বাটার দেব। আচ্ছা, বাটারটা পরে দেবো, তেলটা গরম হোক। হ্যাঁ, ততক্ষণ শুনি কি কি লাগছে। পনির কিউব, পেঁয়াজ বাটা, বাটার, আদা বাটা, রসুন বাটা, হলদে, গোলমরিচ, গোটা গরম মশলা, ধনিয়া গুঁড়ো, গরম মশলা পাউডার, কসুরি মেথি, ক্যাশিউ পেস্ট মানে কাজু পেস্ট, টমেটো কেচাপ, টমেটো পিউরি, আর সল্ট, সুগার, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, ধনে পাতা, ধনিয়া পাতা, আর এই টমেটো আর অনিয়ন রিংস গার্নিশিং এর জন্য। আর লাগছে ক্রিম আর দুধ। কি দুধ এটা? ওইটা ফুল ক্রিম দুধ। শুরু করে দিই রান্না? হ্যাঁ, চলো চলো। পনির বাটার মশলায় বাটার তো পড়বেই। এক্স্যাক্টলি, ওই আমি একটু ভয় লাগে আমার এত দিতে। আচ্ছা, এই গোটা গরম মশলা দিয়ে দিই আগে। আমি দিয়ে দেবো? হ্যাঁ প্লিজ। এগুলো একটু ফাটিয়ে দিই। ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, তেজপাতা, একটা দুটো তেজপাতা, রসুন পেস্ট একটু কম দেবো, রসুন, আদা বেশি দেবো। তুমি এই রান্নাটা কার থেকে শিখেছো? আমার একজন আঙ্কেল ছিল, সামনে থাকেন বাড়ির সামনে, তো উনি খুব ভালো বানাতেন, তো ওনাকে জিজ্ঞেস করে করে আমি এটা মানে, আর উনি কোনো রেসিপি বই দিয়ে না, মানে নিজের ওনারই একটা রেসিপি তৈরি করা। আচ্ছা, তো পেঁয়াজ বাটা দেবো, ব্রাউন করে নেব ভালো করে। পুরোটাই দিয়ে দাও? পুরোটাই দিয়ে, ওটাই দিয়ে দিই। চিনি, একটু চিনি, বাহ, এতে এক্ষুনি দেবো একটু
kasuri methi for that Flavor. aroma flavor. তো তুমি যখন রান্নাঘর থেকে গেলে রান্না করে, কি বললো তোমার বাড়িতে সবাই দেখেছে? আরে বাপরে, এত যে যাদেরকে চিনিও না তারাও রাস্তায় ধরে বলছে তো এত ভিউয়ার্স, আমি জানতাম না, মানে এত বেশি। আই থট আমরা আছি সিলেক্টেড হাউসওয়াইফ, জেন্টস গুলো দেখছে, যে আসছে সেও বলছে আমরা রান্নাঘর দেখছি। ও মা, সে তুমি সুন্দর বলে ছেলেরা কথা বলতে চাইছে তোমার সঙ্গে, ওটা একটা ছুতো। আমি সেটা তোমার ব্যাপারেও বলতে পারি। থ্যাংক ইউ। এবার কি দেবো? এবারে আমি দিচ্ছি টমেটো পিউরি। টমেটো পিউরি পুরোটাই দিই, লাগবেই লাগবে। বাহ, তুমি বরং এটা করতে থাকো, আমায় বলো কি কি দিতে হবে। এবার কি দেবো? এইবারে মশলাগুলো, সব গুঁড়ো মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো এক এক করে। প্রথমে হলুদ দিই, হলদি একটু, জাস্ট পিঞ্চ, এইটুক না না, হ্যাঁ এইটা হ্যাঁ, একটু। আর আর দেবো শুকনো লঙ্কা, কাশ্মীরি, হ্যাঁ কাশ্মীরি রেড চিলি এটা পাউডার। কাশ্মীরি, মোর ফর দ্য কালার। আর একটু ভাত, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস। একটু ঝাঁঝটা বেশি, আর এটা গরম মশলা গরম গুঁড়ো। মশলা। ভালো গন্ধ বেরিয়েছে না? একটু সুইটনেস ক্যাশু পেস্ট থেকেও আসবে, ওকে, প্লাস গ্রেভিটা ঠিক হবে, একটু- যেটা ওই যে ক্রিমি টেক্সচার টেক্সচারটা ক্রিমি হবে। হবে। হ্যাঁ। এবার এইবার ওই ফুল ক্রিম মিল্কটা দিয়ে দেবো পুরোটাই। একটু সিমার হবে গ্রেভিতে, তারপরে আমরা ওই পনির দেবো। পনির দেবো। তাহলে একটা কাজ করি, পনিরটা দিয়ে আমরা একটা ব্রেক নিই, হ্যাঁ, যদি তোমার পারমিশন থাকে। অ্যাবসলিউটলি। এই পনিরটার ক্ষেত্রে পনির মানে যে কোনো পনিরের প্রিপারেশনের জন্য ফ্রেশ পনির খুব ভালো, কেননা অনেকগুলো একটু ইয়েলোইশ হয়ে যায় পনির যখন হ্যাঁ। কিনতে যাবেন, দেখবেন একটু ইয়েলোইশ, এবং দোকানদার অনেক সময় বলে, মিসগাইড করে আমাদের, যেটা ফুল ক্রিমের বলে ওই জন্য মাখন মাখন কালার এসছে, হুইচ ইজ সো নট ট্রু। আপনারা যেটা করবেন, যখন একদম যত সাদা হবে পনির তত ফ্রেশ। আপনারাও ফ্রেশ আছেন তো, দেখছেন তো আজকের প্রথম সেগমেন্ট মন দিয়ে, কেননা কালকের প্রথম সেগমেন্ট থেকে রয়েছে আজকের প্রশ্ন। পাবদা মাছ ভাজার আগে সর্ষের তেলের পর কোন উপকরণ মাখানো হয়েছিল মাছের গায়ে? এ নুন, বি চিনি, সি অ্যারারুট। আজকের প্রথম সেগমেন্ট থেকে থাকবে কালকে প্রশ্ন, দেখেছেন মন দিয়ে। আমরা বানাচ্ছি পনির বাটার মশলা, এবং আপনারা দেখছেন নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, আর ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। এবার ধন্যবাদ জানাতে হচ্ছে প্রগতিকে প্রথমে, কেননা প্রগতি আমাদের জন্য নিয়ে এসছে মুর্গ আওদি কোরমার রেসিপি, আর আমাদের সঙ্গে মোনা রয়েছে। মোনা আমাদের বানাতে শেখাচ্ছে পনির বাটার মশলা। এবার কি করতে হবে মোনা? ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু সল্ট। সল্ট। এবার কি দেব? এবারে কেচাপটা দিই, একটু স্টার করে কেচাপটা মিক্স করে এবারে ক্রিম দেব। একটু লাস্টে একটু রেখে দেব ডেকোরেশনের জন্য, গার্নিশিং এর জন্য। আমরা ধনেপাতা কুচিটা বাকি আর শুকনো লঙ্কা বাকি। হ্যাঁ, এখন একটু আমাকে লাগবে একটা শ্যালো প্যান, যেটাতে ওই বুঝতে অনিয়ন পেরেছি। রিংস আর একটু স্টার ফ্রাই করে গার্নিশিং করে দেব। আর দেবো না, বাটারটা মেল্ট করলে এর মধ্যে কি দেবো বলো, এটা আমি করে দিই। এইটাতে ওই স্লেট গ্রিন চিলি, স্লেট ওই গোটা গরম আচ্ছা। ইয়ে রেড শুকনো চিলিস, লঙ্কা ইয়েস, এইগুলো একটু একটু করে দেবো। একটু কাসুরি মেথি, আচ্ছা। ধনিয়া, শুকনো লঙ্কা, এই কাঁচা লঙ্কা,
শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম যাতে না ফেটে আমাদের দিকে ছিটকে না আসে। আর দেব একটু ধনেপাতা, ধনেপাতা আর কসুরি মেথি, কসুরি মেথি কসুরি মেথি আর ওই টমেটো আর ওই অনিয়ন রিংসটা। টমেটো, অনিয়ন রিংস। আমার মনে হয় একটু অয়েল দিলে ভেতরে কি আছে, মাখন আছে না, ভয় পেও না, আমি তো খাবো। আর একটু মাখন দিয়ে দিই, মাখনের চামচটা দিয়েই করি, হয়ে যাবে। মধ্যে একটু নুন দেব, এটার উপর মানে এটা সার্ভ করে তার উপর এটা দিয়ে দিতে হবে তো। রাইট। তাহলে একটা কাজ করি, আমরা দেখে নিই ততক্ষণ, এটাকে আমরা সাজিয়ে দিই, হ্যাঁ। ততক্ষণ দেখে নিই এই রেসিপিটা আরো একবার। পনির বাটার মশলা বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল আর মাখন গরম করে তাতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, অল্প চিনি, টমেটো পিউরি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাজু বাদাম বাটা, ফুল ক্রিম মিল্ক, টুকরো করা পনির দিয়ে ভালোভাবে কষিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ঢাকনা খুলে নুন, টমেটো কেচাপ, ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে তাতে মাখনে ফোড়ন দেওয়া শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, ধনেপাতা কুচি, টমেটো স্লাইস, পেঁয়াজের স্লাইস দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন পনির বাটার মশলা। পনির বাটার মশলা রেডি অ্যান্ড সার্ভড। এবার আমরা তৈরি করতে চলেছি মুর্গ আবদি কোরমা। তার জন্য আমাদের প্রগতি, আমাদের দ্বিতীয় গেস্ট প্রগতি এসছে, ও বেনারসে বাড়ি। প্রগতি এখানে কোথায় থাকে? लेक गार्डन হাজবেন্ড কি করে? बिजनेस আছে। अच्छा, বাহ, ভালো। কে কে রয়েছে বাড়িতে? पार्डन घर में कौन कौन है? मेरी मदर इन लॉ, फादर इन लॉ, हस्बैंड और 2 बच्चे हैं मेरे। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি মুর্গ আবদি কোরমা বানানোর জন্য মুরগির মাংস, এটা নুন হলুদ মাখানো। নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি 10-15 মিনিট জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছি রয়েছে টক দই, নুন, ভাজা পেঁয়াজ বাটা, ভাজা কাজু বাদাম, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, হিং, গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, রয়েছে ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, বেরেস্তা বা ভাজা পেঁয়াজ আর তেজপাতা। ফ্রাইড কাজু পেস্ট বলে দিয়েছি। ও, ফ্রাইড কাজু পেস্ট। হ্যাঁ। আচ্ছা, এটা ভাজা কাজুই বাটা রয়েছে। তো প্রথমে কি করতে হবে? সব থেকে আগে তো চিকেন তো মাখাই আছে, গ্যাসটা অন করব। কি তেল লাগবে? সাদা তেল। তুমি ব্যবহার করছো নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তো এর মধ্যে একটু গোটা মশলা দেবে, একটু গরম হয়ে যাবে। দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা, তেজপাতা, জিরে, সাজিরে। সাজিরে। আচ্ছা, আমাকে একটা বাটির স্পুন লাগবে। এই তো রেডি। এর মধ্যে এই যে গুঁড়ো মশলা আছে অল্প অল্প দিয়ে জল দিয়ে একটু ঘোল করে নেব। এটা ধনে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ এমনি ওর মধ্যেও আছে, সেজন্য একটু অল্প দিচ্ছি। আচ্ছা, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গুঁড়ো গরম মশলা, হিং নিয়ে এটা জাবিত্রী পাউডার লাস্টে দেব। আমি এটাকে হিং ভেবেছি, সরি, আপনারা দেখে নিন, এটা হিং না, এটা জয়িত্রী পাউডার। তো একটু জল লাগবে আমাকে, নিশ্চয়ই। মানে এই ঘোল করব। ব্যাস ব্যাস, হাতা লাগবে। আমি চলে আসছি, তুমি এদিকে চলে। এই গরম তেলে এই ঘোলটা দেব, এর এবার মধ্যে chicken। চিকেন দেব। এটা নুন হলুদ মাখানো আছে শুধু, আর কিছু মাখাও নি তো? नहीं कुछ ना ना, छुपा तो नहीं रही है आप? बिल्कुल नहीं। এর মধ্যে একটা দই দেব। চিকেন গুলো একটু দর্শকদের দেখিয়ে দিই, উল্টোলে না কি সুন্দর কালার এসে যাচ্ছে, দেখো।
এবার একটু আর তুমি stir করো। করে তারপরে কাজু পেস্ট দেব। বাবা কি সুন্দর কালার আসছে। কাজু বাদাম মানে এটা ফ্রাইড কাজু পেস্ট, কাজুটা বাদামটাকে ভেজে নিয়ে তার বাটাটা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পেঁয়াজ পেস্টটাও দিয়ে দেব। একই সঙ্গে হ্যাঁ, ভাজা পেঁয়াজ বাটা। একটু সঙ্গে সঙ্গে নুন দিয়ে দিই, ভালো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে ব্যাস নুন দিয়ে ব্যাস দিলাম। ব্যাস ব্যাস ব্যাস। এটা দেশ বিদেশের রান্নায় জি বাংলার রান্নাঘরে আজকে তৈরি হচ্ছে পনির বাটার মশলা, যেটা রেডি হয়ে গেছে, সেটা সব এখন তৈরি হচ্ছে মুর্গ আভদি কোরমা। তার কোরমার গন্ধ যে কি সে আপনি যখন বাড়িতে বানাবেন তখন বুঝতে পারবেন। এবার যেটা করতে হবে, ঢাকনাটা সরিয়ে এর মধ্যে কি আদা রসুন বাটা একটু দিতে হবে, তুমি বললে এইটুকু, একটু রসুন বাটা, আদা, হ্যাঁ এটাকে মিক্স করতে হবে। তো হ্যাঁ, মিক্স করে কি দেবো এবার? এইবারে কিছু দিতে হবে না, একটু বন্ধ করে গার্নিশ করে দেব। সঙ্গে সঙ্গে জাবিত্রী পাউডার উপর থেকে দেব আর গার্নিশ প্লেটে সার্ভ করে কাজু আর পেঁয়াজ দিয়ে দেব ফ্রাইড। ফ্রাইড পনির, আচ্ছা তার মানে That's হয়ে it. গেছে। Yes. আমরা শুধু একটুখানি এটা ছড়িয়ে দিই এখানে স্মেলের জন্য জাবিত্রী পাউডার, জয়িত্রী গুঁড়ো একটু ছড়িয়ে এটাকে একটু একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে ঢাকা দিয়ে, যাতে গন্ধটা উবে না যায়। আর এটা একটু স্ট্যান্ডিং টাইম দিলাম আমরা। আমাদের রান্না, দ্বিতীয় রান্না রেডি। এবার এটাকে সার্ভ করে দেবো, কিন্তু তার আগে আপনাদের দেখিয়ে দেবো এই রেসিপিটা আরও একবার। আভদি মুর্গ কোরমা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা জিরে বা সাজিরে ফোড়ন দিয়ে তাতে একসঙ্গে জলে মেশানো ধরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, নুন হলুদ মাখানো মুরগির মাংস, টক দই, ভাজা কাজু বাদাম বাটা, ভাজা পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে জয়িত্রী গুঁড়ো দিয়ে আঁচ কমিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে বেরেস্তা আর ফ্রাইড কাজু দিয়ে সাজিয়ে সার্ভ করুন আভদি মুর্গ কোরমা। কাজু বাদাম নিয়ে দেখে নেব নিউট্রিলার আজকের টিপ। কাজু বাদাম ইমিউন বুস্টার, বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। নার্ভের নানা অসুখের প্রতিরোধ ও প্রতিকারের জন্য প্রতিদিন সামান্য কিছু কাজু বাদাম খাওয়া যেতেই পারে। গল ব্লাডার স্টোনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম করে কাজু বাদাম। আজকের প্রশ্নের ঠিক উত্তর তো আপনার জানা, তাই তো? তাহলে একটা কাজ করুন, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার উত্তরটা টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। আমি আরও একবার নাম্বারটা মনে করে দিই, নাম্বারটি হলো 57575। এবার আমাদের আজকের খাবার টেস্ট করে দেখতে হবে দুজন গেস্টের রান্না। কিন্তু তার আগে আমাদের মোনা তো আমাদের এখন আর নতুন অতিথি নয়, মোনা এখন আমাদের বন্ধু হয়ে গেছে। আজকের গেস্ট প্রগতির জন্য রয়েছে রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো। এছাড়াও রয়েছে দুজনের জন্য হাত ভর্তি উপহার, দেখে নেবো সেগুলো কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার তরফ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, উপসানা আয়ুর্বেদিক বিউটি প্রোডাক্টসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়া শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। এবার একটু টেস্ট করে দেখা যাক। আমি আগে আভদি কোরমার গ্রেভিটা একটু খাই। প্রগতি অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, ইউ মোর দেন ওয়েলকাম। পনির আমি জানতাম এরকমই হবে। তোমাদের দুজনের রান্নার মধ্যে কারুর একজনের রান্না যদি
সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয় দর্শকদের বিচারে, তাহলে কুচিনা তাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না হয় সবাইকে টপকে সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তাকে দেবে একটি অটোক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর তার সেই রান্না, তার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকায়। আপনারা আমাদের চিঠিও লিখতে পারেন, মেলও করতে পারেন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। সেবাই যার ধর্ম, সেই মাদার টেরেসার জন্মদিন আজকে, যিনি কলকাতায় জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন, কলকাতাকে দিয়েছেন অনেক কিছু। তো সেই তার কথা মাথায় রেখে আমার খুব জানতে ইচ্ছে করছে মোনা, হয় না জীবনে অনেক কিছু তো করলাম, রান্না বান্না, ঘর সামলানো, চাকরি, কিন্তু এমন কোনো কাজ যেটা করেছো হয়তো ছোটবেলায় বা তুমি বড় হওয়ার পরেও, যেটা তোমার মনে ভীষণ তৃপ্তি শান্তি দিয়েছে, যার এগেনস্টে তুমি হয়তো কিছু পাওনি, কিছু যেমন আমরা চাকরি করলে তার এগেনস্টে স্যালারি পাই। হ্যাঁ, আমি একটা অর্গানাইজেশনে একটা বাচ্চার জন্য 2 বছরের এডুকেশনের টাকা পাঠাতাম। আচ্ছা, তো সেইটা আমার খুবই ভালো লাগতো। তাকে তো তুমি চেনো না, জানো না? না, জানি না, বাট ওই স্যাটিসফ্যাকশনটাই অনেক ছিল আমার জন্য, কি ওর একটু তো আগে বাড়। খুব ভালো লাগে না প্রগতি? আমি ওরকম বাড়িতে যারা কাজ করে, যাদের হেল্প আমি করতে পারি, যত পারি অত করে দিই। খুব ভালো লাগছে শুনে, সত্যি সময় বড় কম, জীবন তো এইটুকু, তার মধ্যে কিছু একটা এমন করে যেতে হবে যেটা সারা জীবন আমি মনে রাখবো, আমার সন্তানেরাও বলবে আমার মা এটা করেছিল, কি আমার বাবা এটা করেছিল। ভেবে দেখুন তো, আপনি হাত বাড়িয়ে কোন কাজটাকে টেনে নিতে পারেন নিজের দিকে। আজকে আমাকে অনুমতি দিন, ভালো থাকুন, ভালো রাঁধুন আর ভালো রাখুন সকলকে। নমস্কার।